হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। অন্যান্য দিনের মতো আজকেও একটি মজাদার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে রান্না করেছি কই মাছ, আর মজাদার এই কই মাছের রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। মজাদার এই কই মাছের রান্নাটি আমি কিভাবে করেছি তবে দেখে নিব, চলুন। কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা কই মাছগুলোকে ভেজে নিব। আর মাছের ঝোলে আমি ব্যবহার করার জন্য এইখানে 2 চা চামচ পরিমাণ আস্ত জিরা আর একটি তেজপাতার অর্ধেক চিড়ে নিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি। মাছগুলোর এক পিঠ হয়ে গেলে এখন এগুলোকে উল্টে দিব। আর যে মশলাটি আমি দেখালাম সেটা আমি বেটে তারপর ঝোলে ব্যবহার করব। মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি, এবার আরও কয়েকটি ছিল সেগুলোকেও একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়েছি। আর এখন এই তেলের মধ্যেই ফোড়নের জন্য প্রথমেই দিয়ে দিব আস্ত জিরা। জিরাটা একটু ভাজা হতে এর মধ্যে দিয়ে দিলাম আস্ত শুকনা মরিচ, আরও দিয়ে দিলাম 2টি তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা হাত দিয়ে ভেঙে নেওয়া আলু। আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, কারণ এই আলু আর পেঁয়াজ আমরা একসঙ্গে ভেজে নিব। ভাজাটা যাতে তাড়াতাড়ি হয় এই জন্য আমি এখনই লবণটা দিয়ে দিলাম। এখন এগুলোকে নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা জল। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর স্বাদমতো মরিচের গুঁড়া। মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এটাকে এইভাবেই আমি ভেজে নিব, মোটামুটি কষিয়ে নিতে নিতে ভাজা ভাজা পর্যায়ে নিয়ে আসব। কষাতে কষাতে এরকম ভাজা ভাজা পর্যায়ে এসে গেছে, আমি আর ঢাকনা বন্ধ করে দেইনি, এটাকে এমনিতেই খুব ভালো মতন কষিয়ে নিয়েছি নেড়েচেড়ে। আর এরপর ভাজা ভাজা পর্যায়ে এসে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এখন ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি, এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়েচেড়ে দিব।
এরপর মাছের সঙ্গে এই ঝোলটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিব। মাছের সঙ্গে ঝোলটাকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে আমি ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা জিরা আর তেজপাতার পেস্টটা। জিরা বাটাটাকে ঝোলের সঙ্গে মিশিয়ে নিব। এখন আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিব। আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর একদমই শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি বাটা। এইখানে মোটামুটি 4 থেকে 5টি এলাচ নিয়েছি আর 3 থেকে 4 টুকরো দারচিনি নিয়ে আমি একসঙ্গে বেটে নিয়েছি। আরও দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি, সেই সঙ্গে কিছু ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা লোতে করে দিয়ে ঢাকা বন্ধ করে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট দমে রেখে দিব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে আমি তরকারিটা বেড়ে নিব। রেসিপি ভালো লাগলে আপনারাও ঘরে তৈরি করে খান আর সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।